প্রিয় দর্শক, আজ আমরা অতি সিম্পল একটা ডায়াগ্রাম ডল স্টার্টার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। তো শুরুতেই আপনাদের সরাসরি ডায়াগ্রামে নিয়ে চলে যাই, কারণ ডায়াগ্রাম যদি আপনি বুঝতে পারেন ডল স্টার্টারটা খুবই সহজেই আপনারা করতে পারবেন। তো শুরুতেই প্রথমে একটা স্টপ সুইচ লাগবে, স্টপ বা অফ সুইচ দিলাম। তারপরে লাগবে আমাদের একটা অন সুইচ। অন সুইচ থেকে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে চলে যাবে। কয়েলের A1 A2 এটা কোনো ফ্যাক্ট না, এটা যে কোনোভাবে লাগালেই আমাদের হবে। আর কন্ট্যাক্টটা ল্যাচিং করার জন্য আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO কন্ট্যাক্ট থেকে একটা ল্যাচিং করে নেব, তাহলেই আমাদের কন্ট্যাক্টটা এটা ধরে থাকবে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই হলো খুবই সহজ একটি ডায়াগ্রাম। এটা লাইন, এটা নিউট্রাল। তো এই কাজগুলো করার জন্য আমাদের একটা অফ সুইচ, একটা অন সুইচ, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর কিছু তার হলেই আমরা এই কাজটা খুব সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, এর জন্য আমরা নিয়েছি খুবই ছোট একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, টোগামি R70701 মডেলের জাপানি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটা অন সুইচ ও একটা অফ সুইচ। এখন কথা হচ্ছে যে আমাদের অফ সুইচটা মূলত এখানে NC পয়েন্ট থেকে নেব। এখানে দেখতে পাচ্ছেন সুইচের এটা হচ্ছে NC পয়েন্ট, এটা হচ্ছে NO। দুইটা সুইচ সেম, শুধু আমরা এখানে কানেকশনের ক্ষেত্রে একটা NC নেব, একটা NO নেব। তো শুরুতে আমরা অফ সুইচটা কানেকশন করে ফেলি। আমরা প্রথমে এই অফ সুইচের আউটপুট থেকে, এটা হচ্ছে NC পয়েন্ট, এই NCর আউটপুট থেকে আমরা তারটা লাগিয়ে ফেলি। এই NCর আরেক প্রান্ত যে লাগছে কোথায়, NO পয়েন্টে, অন সুইচের NO পয়েন্টে। তো এইটা আমরা এই যে আরেকটা সুইচ নিয়ে আমরা এই যে NO প্রান্তে লাগাবো। এইটা হলো NO প্রান্ত, এটা হলো NC প্রান্ত। আচ্ছা, আমরা এটা NO প্রান্তে লাগিয়ে দিই। এই NO সুইচের অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টে A1 এ যে লাগছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1, এটা হচ্ছে A2। তো আমরা এই অন সুইচের NO প্রান্ত আরেকটা পয়েন্ট নিয়ে যেয়ে লাগাবো কোথায়, এই A1 প্রান্তে। A1 A2 যে কোনো এক প্রান্তে লাগালেই হবে। সো আমরা বোঝার সুবিধার্থে A1 প্রান্তে লাগাই। এই যে দেখেন, এটা অন সুইচের NO, এই যে NOর অপর প্রান্ত থেকে আমরা এই কানেকশনটা এখানে করব। এই যে দেখেন, আমরা কানেকশনটা করে ফেলেছি। এই যে A1 প্রান্তে লাগিয়েছে। এই অফ সুইচ, অন সুইচ, এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই যে অফ কথা ছিল অন সুইচের NO প্রান্তে লাগাবো। এই যে এটা হলো অন সুইচের NO প্রান্ত, এই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অফ সুইচের NC প্রান্ত, এই যে অফ সুইচের NC প্রান্ত। আর এটা হচ্ছে A1 লাগানোর কথা ছিল, এই যে দেখেন লাগিয়ে দিয়েছি। আসলে এটা A1 A2 এটা কোনো ফ্যাক্ট না, আপনারা A1 A2 এই প্রান্তে লাগালেও হবে। আমি বোঝার সুবিধার জন্য এটা করেছি, এটা কোনো বিষয় না। আমার এই
ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ল্যাচিং করার জন্য, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যেন করে ধরে রাখে, এটা করার জন্য আমাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনো প্রান্ত, এই যে এটা হচ্ছে এনো প্রান্ত, আর এটা হচ্ছে মোটরে কানেকশন করার জন্য 3টা ফেজ। এই যে L1, এটা L1, এটা L2, এটা L2, এটা L3, এটা L3। আর ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত অন্য একটি ভিডিওতে জানাবো। দেখেন, ল্যাচিংটা আমরা দুইভাবে করতে পারি। অফ সুইচের আউটপুট থেকেও নিতে পারি কানেকশন, অন সুইচের ইনপুট থেকেও নিতে পারি। তো আমি সাধারণত যেটা করে থাকি সেটা হলো যে অন সুইচের এখান থেকেই নিই কানেকশনটা, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। নিয়ে এই প্রান্ত ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসির যে কোনো এক প্রান্তে লাগিয়ে দিলাম। এই যে এটা হলো এনসি না, এনোর এক প্রান্তে লাগিয়ে দিচ্ছি। এই যে এনোর অপর প্রান্ত থেকে কানেকশনটা নিয়ে নিচ্ছি। ডল স্টার্টারের মেইন সমস্যাই হলো এটা যারা বুঝতে পারে তারা খুব সহজেই ডল স্টার্টার কানেকশনটি করে ফেলতে পারে। দেখেন, আমি অন সুইচের এই প্রান্ত থেকে আমি তারটা নিয়েছি, এদিক দিয়ে এসে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনো প্রান্ত, এটা হলো এনো প্রান্তের এইখানে লাগিয়েছি। এনোর অপর প্রান্ত থেকে তারটা যে কয়েলের এখানেও লাগাতে পারি, আবার যদি এখানেও লাগাই তাও হবে। তো আমি কয়েলের A1 প্রান্তে লাগাচ্ছি, এতে আমার বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, এই যে আমি কয়েলের A1 প্রান্তে লাগিয়ে দিয়েছি। A2 প্রান্তে, এই যে এটা হলো A2 প্রান্ত, এইখানে নিউট্রাল তারটা লাগিয়ে দিই, তাহলেই মোটামুটি আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে এটা হচ্ছে আমার নিউট্রাল প্রান্ত, A2তে নিউট্রাল লাগানোর কথা ছিল, এটা আমার হলো নিউট্রাল। এখন সার্কিটটি আমাদের টেস্ট করে দেখার পালা। আমরা এখন পাওয়ার কানেকশন করার জন্য নিরাপত্তার জন্য একটু ব্রেকার নিয়েছি। ব্রেকারের এক প্রান্তে আমরা লাইভ লাইন লাগিয়েছি, অপর প্রান্ত থেকে আমরা আউটপুট নেব, সেটা লাগিয়ে নিচ্ছি। আর অফ সুইচের ইনপুটে আমরা লাইনটি দিয়ে দেব। এই হলো আমাদের মোটামুটি কানেকশন। আর এটা আমার নিউট্রাল লাইন, নিউট্রালের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা পাওয়ারটিকে অন করে চেক করে নেব। এই হলো ব্রেকার অন করলাম, দেখুন এটা আমার অন সুইচ। এই যে অন সুইচ চাপ দিলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে গেল। এটা হলো আমার অফ সুইচ, এই যে অফ সুইচটা পুশ করলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ছেড়ে দিলাম। এই হচ্ছে মূলত আমাদের ডল স্টার্টার। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আপনাদের আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।